ইসলামের ৫টি স্তম্ভ। আমরা সবাই মোটামুটি জানি যে ঈমান, নামাজ, রোজা, হজ এবং জাকাত, এই ৫টা হলো ইসলামের স্তম্ভ। তো সবার আগে মুসলিম হতে হলে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কিসের উপরে? যে আপনার তকদিরের উপর ঈমান আনতে হবে, পরকালের উপরে বিশ্বাস করতে হবে, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী এবং প্রেরিত রসুল, সেটা মানতে হবে। আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা তিনি, পালনকর্তা তিনি, এগুলো মানতে হবে। যদি আমি অন্যভাবে বলি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খৈরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থাৎ আল্লাহর প্রেরিত যে রসুল তাদের উপরে ঈমান আনতে হবে, যে কিতাব তার উপরে ঈমান আনতে হবে, কিয়ামতের দিবসের ব্যাপারে ঈমান আনতে হবে এবং ফেরেশতাদের উপরেও ঈমান আনতে হবে। এখন এরপরেই আমরা যখন ঈমানটা চলে গেল, ঈমানের পরেই কিন্তু নামাজের কথা আসছে। নামাজ বারবার পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে আকিমুসসালাত, আকিমুসসালাত। আর মোট ৮২ বার পবিত্র কোরআনে ৮২ বার নামাজের কথা বলা হয়েছে। প্রতিদিন ৫ বার নামাজ আমাদের উপরে ফরজ, সেটা আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আর এরপরে আছে ঈমান, নামাজ, রোজা। রোজা এখন যে আমি যখন এই যে এখন রমজান মাস চলতেছে, পবিত্র কোরআনে বলা হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসটা কি? রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আর কোরআনটা কি? হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত স্বরূপ। তো এরপরেই আসছে ঈমান, নামাজ, রোজা। এরপরে হচ্ছে হজ। হজ সবার উপরে ফরজ না। হজের জন্য মালে নেসাব থাকতে হবে। হজ করতে যেহেতু সৌদি আরবে যেতে হবে, মক্কা মদিনায় যেতে হবে, হজ করতে তো একটা খরচের ব্যাপার আছে। এই খরচটার বেয়ার করার মতো, এই খরচটা বহন করার মতো সক্ষমতা থাকতে হবে। এবং শেষ হলো জাকাত। তো জাকাতের ব্যাপারটা হলো এরকম যে জাকাত কিন্তু কোনো দান নয়। আমরা অনেকেই হয়তো জানি না, অনেকে ভুল মনে করি এই যে জাকাত দিচ্ছি মানে দান করা হয়ে যাচ্ছে। আসলে তা না। জাকাত কিন্তু কোনো দান না। আপনি যখন নেশাব পরিমাণ মালের অধিকারী হয়ে যাবেন, তখন জাকাত আপনার উপরে ফরজ হয়ে যাবে। এইটা আপনাকে দিতে হবে, এটা কোনো দান না। আপনি এইটা হলো মালের, আপনার যে সম্পদ আছে এইটার ময়লা বলতে পারেন, কিংবা বলতে পারেন যে যেই অংশটা জাকাত দিচ্ছেন এটা আসলে আপনার অংশ না, এই জন্য আপনি এটা ভোগ দখল করতে পারবেন না, এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে। এরপরে আপনি যে সম্পদ থাকবে সেই সম্পদ থেকে দান করতে পারবেন। আপনারা মনে করেন না যে আপনি জাকাত দিচ্ছেন মানে বিশাল দান করছেন, না, এইটা কখনো ভাববেন না। জাকাত হলো আপনাকে দিতেই হবে, এটা আপনার উপরে ফরজ। আপনার যখন এখন যদি বলি যে জাকাত আসলে কিভাবে দিতে হবে, এটা কম বেশি সবাই জানি। বর্তমান হিসাবে কারো কাছে যদি ৯৮,০০০ টাকা থাকে, মানে আজকে আমি জুম্মার নামাজ তারাবি নামাজ যখন পড়লাম তখন মাওলানা সাহেব এই ব্যাপারটা আরও খোলাখুলি বললেন। আমি আগে মনে করতাম যে ১,২০,০০০ টাকা মতো যদি হয়ে থাকে, কারো কাছে থাকে, এবং সেটা যদি ১ বছর পরিমাণ থাকে, তাহলে তার উপরে তাকে জাকাত দিতে হবে। কত দিতে হবে? শতকরা ২.৫ টাকা করে জাকাত দিতে হবে। কিন্তু আজকে মাওলানা সাহেব বললেন যে না, কারো কাছে যদি ৯৮,০০০ টাকা থাকে এবং সেটা যদি ১ বছর পরিমাণ সময় তার কাছে থাকে, তাহলে জাকাত দিতে হবে। আবার আপনার যদি একাধিক বাড়ি থাকে, একাধিক গাড়ি থাকে এবং সেগুলো যদি ভাড়া দিয়ে কোনো টাকা পয়সা ইনকাম করেন, তাহলে সেগুলোর উপর থেকেও জাকাত দিতে হবে। সেগুলো মানে সেই টাকার উপরে, জিনিসের তো জাকাত না, টাকার উপরে জাকাত দিতে হবে। স্বর্ণ, রৌপ্য এগুলো থাকলে তো আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু ধরেন আপনার একটা গাড়ি আছে, একটা বাড়ি আছে, ওই গাড়িটা আপনি নিজে ব্যবহার করেন, ওই বাড়িতে আপনি নিজে থাকেন, তাহলে তো ওখান থেকে কোনো আর্নিং হচ্ছে না। সুতরাং ওই ক্ষেত্রে জাকাত দিতে হবে না। এখন জাকাত তো আপনার আমার উপরে ফরজ। যাদের সম্পত্তি মালে নেশাব পরিমাণ সম্পদ আছে, তাদেরকে জাকাত দিতে হবে। এই জাকাতটা হলো ফরজ। জাকাত দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে, সেই সম্পদ থেকে আপনি যদি গরিব দুঃখী অসহায় মানুষকে দেন, তাহলে আপনি
আপনি সেটাকে দান হিসাবে বলতে পারবেন, কিন্তু আপনি জাকাত দিয়ে মনে মনে ভাবতে পারবেন না যে আপনি দান করছেন। আরেকটা ব্যাপার, জাকাত কাদেরকে কাদেরকে দিতে হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন। আমিও চাইলে বিস্তারিত বলতে পারি, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে। যেটা বলতে চাইছিলাম সেটা হলো, একটা জিনিস শিখলাম। মাওলানা সাহেব বললেন, আমি এই প্রশ্নটা মাওলানা সাহেবকে করতে চাইছিলাম, কিন্তু তার আগেই তিনি নিজ থেকেই বললেন, মানে আমার আর প্রশ্ন করা লাগলো না। জুম্মার খুতবার সময় তিনি মূলত এই কথাটা বললেন। ধরুন যারা ঋণগ্রস্ত তাদেরকে কিন্তু জাকাত দেওয়া যাবে ঋণ পরিশোধের জন্য। এখন একটু শর্ত আছে, এই শর্তটা আমি অতটা আগে কখনো ভাবি নাই। সেটা হলো, ধরুন কেউ একজন ঋণগ্রস্ত, কিন্তু তার কিছু সম্পত্তি আছে, সেগুলো বিক্রি করে সে ঋণ পরিশোধ করতে পারে, তাহলে কিন্তু তাকে ঋণগ্রস্ত হিসাবে জাকাত দেওয়া যাবে না। আবার কেউ ইন্ডাস্ট্রি করছে, কেউ বড় ধরনের কিছু ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ করছে, এই ঋণের জন্য তাকে জাকাত দেওয়া যাবে না। জাকাত হলো মানে জীবন ধারণের জন্য যে ঋণ করছে, সেই ঋণ পরিশোধ করতে পারতেছে না, পরিশোধের কোনো ক্ষমতা নেই, তার যে সম্পত্তি আছে সেগুলো বেচলেও ঋণ পরিশোধ হবে না, এরকম যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি থাকে তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। তো জাকাত আসলে দেওয়া উচিত। অনেকেরই বিভিন্ন ব্যাংকে জমানো টাকা আছে, বাড়িতে জমানো টাকা আছে, স্বর্ণরৌপ্য আছে, কিন্তু জাকাত দেন না। তাদের উচিত জাকাত দেওয়া। আপনার জাকাত দিলে মনে হতে পারে যে আপনার সম্পত্তি কমে যাচ্ছে, আসলে কমে না। জাকাত আপনার মালের পবিত্রতা বৃদ্ধি করে। আপনার ওইটা হলো, আমরা যেমন গোসল করি, কেন করি? কারণ আমাদের শরীরে অনেক ময়লা থাকে, নাপাকি থাকে, এগুলো থেকে দূর করার জন্য আমরা গোসল করি। আমরা হাত ধুই, খাবার আগে হাত ধুই যেন হাতে ময়লা না থাকে, জীবাণুমুক্ত হয়। ঠিক একইভাবে আমাদের সম্পত্তিতেও কিন্তু ময়লা থাকে, জীবাণু থাকে, বা যেটাই বলি না কেন। এইটা কোনটা? এইটা হলো ওই যে এইটা পরিষ্কার করার জন্য আমাদেরকে জাকাত দিতে হবে। হাতের ময়লা বা শরীরের ময়লা ধোয়ার জন্য যেমন আমরা গোসল করি, আমরা সাবান ব্যবহার করি, ঠিক একইভাবে সম্পত্তি বা সম্পদের পবিত্রতার জন্য, সম্পদ পরিষ্কার করার জন্য আপনাকে আমাকে জাকাত দিতে হবে। সুতরাং এই ব্যাপারটা আপনারা ভালো করে মনে রাখবেন। আরেকটা কথা মাথায় রাখা উচিত যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। এই যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলো আসলে দুনিয়ার চাকচিক্য, এগুলো কিছুই যাবে না। আপনি আপনার আশেপাশে চিন্তা করে দেখুন, অনেক মানুষ মারা গেছে যাদের অনেক সম্পত্তি ছিল। আপনার আমার পরিবারের আত্মীয় স্বজন বা পূর্বপুরুষ যারা ছিল তারা তো চলে গেছে, সেই সম্পত্তি কিন্তু আমরা এখন ভোগ দখল করতেছি, আমরাও থাকবো না, সেগুলো রয়েই যাবে। সুতরাং এই দুনিয়ার জিন্দেগির জন্য এই সম্পদ কুক্ষিগত না রেখে আসুন আমরা বেশি বেশি দান করি, অন্যের পাশে দাঁড়াই, এবং আমাদের সম্পত্তি বা আমাদের সম্পদের পবিত্রতা যেন রক্ষা হয় সেই ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম।